মোটামুটি আজকে গার্ডেন ক্যাফেতে এসেছি বলে আমিও পুরো গার্ডেন হয়ে এসেছি। এমনিতেই যা চারিদিকের পরিস্থিতি, গাছ পাছ কিন্তু আমাদের জায়গা থেকে একদম চলে যাচ্ছে। হ্যাঁ, তো গাছের সংখ্যা খুবই কমে যাচ্ছে। এই রকম একটা ক্যাফে আমাদের এখানে নতুন নতুন বলবো না, বেশ পুরনো ক্যাফে। তো ওদের একটা ইনিশিয়েটিভ হচ্ছে যে পুরো গ্রিনারি দিয়ে ভর্তি রাখা। হ্যাঁ, চারি সাইডে ওদের ভেতরেও বাইরেও তোমরা দেখতে পাচ্ছ এখানে কত গ্রিনারি হয়ে আছে। তো এটা একটা ভালো ইনিশিয়েটিভ যে মানে একেতে গাছ আমাদের লাগানো উচিত। এত তো ওদের মেন থিমটাই এটা, মানে গ্রিনারি নিয়ে, গার্ডেন নিয়ে। তো এগুলো তো সাইড ঠিকই আছে, কিন্তু মেন হচ্ছে খাওয়ার। খাওয়ার যদি ভালো হয় তাহলে ক্যাফে ঠিক আছে, আর যদি খাওয়ার ভালো না তাহলে তো আমার কাছে তো না। তো চলো দেখা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডি ট্রাভেলার বাই সরকার। তো আজকে চলে এসেছি, দেখতে পাচ্ছ পেছনে জাস্ট বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখো, ভেতরের অ্যাম্বিয়েন্স তো পরে দেখাচ্ছি। বাইরেরটাই দেখো কত সুন্দর, পুরো গ্রিনারি দিয়ে ভর্তি একদম। মানে নামটা কিন্তু সাকসেসফুল আছে, গার্ডেন ক্যাফে, মানে ক্যাফে গার্ডেন মিলিয়ে মিশিয়ে। তো চলো দেখা যাক, খাবার অর্ডার করি, খাই। তো চলো, বসে পড়েছি ভেতরে। আর ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু হিউজ আছে, মানে এখানে এখানে বসার জায়গা আছে, আবার ওই সাইডে আরেকটা আছে, এরকমই বসার জায়গা। বেশ বড় জায়গাটা, আর ডেকোরেশনটা তো খুবই ভালো। মানে পুরো, মানে যেহেতু গার্ডেন ক্যাফে নাম, তো গার্ডেনের থিমটাকে ধরে রেখেছে। কিন্তু এগুলো ডুপ্লিকেট গাছ ভাই, মানে অরিজিনালও আছে, বাইরে আছে, ভেতরেও আছে এক সাইডে। এগুলো একটু ঠিক আছে। তো খাবার অর্ডার করেছি, একদম একটা ইউনিক জিনিস পেলাম মেনুতে। মেনুটা দেখো খুব কিউট, ছোট বই, এরকম বই। তো এখান থেকে অর্ডার করেছি তিনটে জিনিস। তো আসুক তোমাদেরকে দেখাচ্ছি, তার মধ্যে একটা খুবই ইউনিক, আমি কোনোদিনও খাইনি, আজকেই খাবো। তো আসুক দেখাচ্ছি, চলো। তো চলো, চলে এসেছে দুটো আইটেম। এটা তো আমার অল টাইম ফেভারিট, সবাই জানাই। এখানে নিয়েছিলাম একটা পনির চিজ স্যান্ডউইচ, গ্রিল স্যান্ডউইচ। এখানে গার্নিশিংটা দেখো ভাই, এটা কিন্তু প্রথম টাইম দেখলাম যে কোথাও এরকম, মানে ক্যাফেতে এইরকম টাইপের পদ্ম পাতা, এটা কিন্তু কলা পাতা না, এটা পদ্ম পাতাতে দিয়েছে। বেশ ব্যাপারটা ইন্টারেস্টিং আছে। আর এখানটায় তার সাথে আছে পটেটো চিপস, মেয়োনিজ আর কেচাপ। তো এরকম আছে, স্মেল তো ভালো বেরোচ্ছে। আগে ভিতরে স্টাফিং দেখা যায়, ভাই স্টাফিং তো ভরে ভরে আছে। এখানে পনিরের চাংস আছে, ভেজিস আছে, সস আছে, দেখা যাচ্ছে। আর উপরটা কিন্তু ভালো ক্রিস্পি। চলো ট্রাই করে দেখি। হুম, ভালো। মানে বেশি সসে হাবিজাবি ভরা নাই, একদম নিট অ্যান্ড ক্লিন। পনির, চিজ, আর সামান্য কিছু কিছু সস, যেটা একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি, একটু মিষ্টি মিষ্টি। বেশ ভালো লাগছে ব্যাপারটা। হুম, আমার তো খুব ভালো লাগলো। হুম, আমি অনেক জায়গায় স্যান্ডউইচ খেয়েছি, কিন্তু এই স্যান্ডউইচটা কিন্তু দারুণ খেতে। উপরটা যেমন ক্রিস্প, আর উপরে পুরো বাটার দিয়ে ক্রিস্প করা, আর ভেতরে পুরো দারুণ, হেভি লাগলো খেতে। ভেজিসগুলো একদম পুরো পারফেক্ট আছে, দারুণ। এবার খাবো এটা, মানে এটা অলরেডি আমি খেয়ে নিয়েছি, তো এটা নিয়ে তো আর কিছু বলার নাই। ব্লু লাগুন তো ভালোই হয় খেতে, আর আমার যেমনই হোক মকটেল আমি এমনিই সব খেয়ে নেবো। হুম, দারুণ, পুরো রিফ্রেশিং। এখানে দেখতে পাচ্ছ লেমন আছে, পুরো একটা ট্যাঙ্গি ট্যাঙ্গি টেস্ট। আর ব্লু লাগুন এমনিও একটু খাট্টা খাট্টার দিকেই হয়, দারুণ খেতে। তো আজকে যেহেতু মানে মঙ্গলবার, তো ওরকম আমিষ কিছু খাবো না, মানে চিকেন ফিকেনগুলো অ্যাভয়েড করছি। এমনি পেঁয়াজ আমি খেয়ে নিই, সেটা নিয়ে অসুবিধা নাই। তো তাই জন্য আজকে ভেজগুলো ট্রাই করছি। অন্যদিন এসে আমি আরেকদিন নন ভেজগুলো ট্রাই করে দেখবো, কারণ আমি শুনেছি অনেকজনের কাছে যে এখানে ননভেজ আইটেমগুলো খুব ভালো। তো দেখবো অন্যদিন এসে, আজকে ভেজগুলো ট্রাই করি। ইন্টারেস্টিং জিনিস দেখলাম, এখানে কিন্তু সব কাস্টমাররা নিজেদের রিভিউ লিখে দিয়ে গেছে এই দেওয়ালটাতে। এটা একটা বেশ ভালো জিনিস লাগলো দেখে। এখানে মেনলি যে অ্যাম্বিয়েন্সটা আছে, অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব মানে একটা শান্ত পরিবেশের মতো। হ্যাঁ, মানে একটু মানে কী বলবো, বাগান।
যেহেতু ওটাই থিম আর কি, তো ওরকমই চেষ্টা করেছে মানে অ্যাম্বিয়েন্সটা রাখার। অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, এখানে লাইট দেখতে পাচ্ছ তোমরা, লাইট খুব ভালো। আর চারিদিকটা ফুল পাতা দিয়ে ডেকোরেট করা, তো ভালো। বন্ধু বান্ধবদের সাথে এসে আড্ডা মারার জন্য তো ভালোই, মানে আড্ডা মারলে কিছু হালকা কিছু খেলে বসে আড্ডা গল্প সব হলো। আর এটা আমার বাড়ির একদম পাশেই, কিন্তু আমি এতদিন কোনোদিনও আসিনি, মানে আমি দেখেছি বাইরে থেকে, যাতায়াতের পথে তো প্রতিদিনই চোখে পড়ে, কিন্তু আজকে ফার্স্ট টাইম এলাম, তো এসে তো আপাতত ভালোই লাগছে। আর নেক্সট আইটেমটা একদম ইউনিক আইটেম, সেটা আসছে, মানে আমার কাছে ইউনিক, আমি কোনোদিনও ট্রাই করিনি, আজকে প্রথম ট্রাই করবো, দেখি আসে তারপরে দেখছি। তো চলো, চলে এসছে এবার ইউনিক আইটেমটা। এটা আমি কিন্তু কোনোদিন ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। স্মেল কিন্তু বাম্পার বেরোচ্ছে। এটা হচ্ছে চাইনিজ চপসি। হ্যাঁ, তো এখানটায় উপরে দেখতে পাচ্ছ, এখানে গার্নিশিংটা দেখো উপরে, এখানে কিন্তু শসা ফসা টমেটো দিয়ে গার্লিক, আর নিচে একটা কিছু গ্রেভি আইটেম আছে, মানে একটু ঝোলঝোল টাইপের। আর তার এখানে এখানে কিন্তু নুডলস ফ্রাই করা, এগুলো ফ্রাই করা নুডলস। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং আছে। মিডিলে কি আছে বুঝতে পারছি না, মিডল থেকে এরকম একটা কিছু বেরালো, জানি না কি, খেয়ে দেখি। এখানে দেখো মিডিলে অনেক ধরনের ভেজিস আছে, সুইট কর্ন আছে, দিয়ে একটা এরকম কিছু বানানো আছে, চার সাইড দিয়ে গ্রেভি, আর উপর দিয়ে নুডলস ফ্রাই। আমার কাছে একদম ফার্স্ট টাইম ইউনিক লাগলো। সেটা কিন্তু খুব সুন্দর, যেই এরকম স্যুপের মতো যে গ্রেভিটা আছে বাইরের, একদম কিন্তু পাতলা না, একটু ঠিক আছে। ওপর দিয়ে একটা ব্ল্যাক পেপার আছে, তীখা লাগছে একটা গলাতে, সুন্দর, ভালো লাগছে। আর এখন ট্রাই করিনি, আজকে প্রথম ট্রাই করলাম। A1 দারুণ। এবার থেকে এটাও আমার মানে পছন্দের লিস্টে চলে এলো, দারুণ। ভিতরে কিন্তু ভরে ভরে ভেজিস ভাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ সুইট কর্ন, ক্যাপসিকাম, অনিয়ন, ক্যাবেজ, ক্যারট, সব ভরে ভরে দেওয়া। মেনলি আমি যতদূর বুঝতে পারলাম যে ফ্রাইড নুডলসের উপর একটা গ্রেভি করে দেওয়া হয়েছে, কিন্তু বেশ ইউনিক লাগছে টেস্টটা। এটা আরেকটা অপশান ছিল, মানে আমেরিকান চপসি ছিল, এটা চাইনিজ ছিল, আমি চাইনিজটা খাচ্ছি, অন্যদিন ওটাও ট্রাই করে দেখবো। এখানে দেখো মেনু কিন্তু এদের হিউজ আছে, এখানে দেখো পুরো বই, খুব ছোটো মেনুটা, দেখতে খুব কিউট। এখানে অনেক রকমের, উপরে কুইক বাইট ফ্রাইড, মানে এখানে ফ্রাইড আইটেম সব। এখানে কিছু আছে পনির ফ্রাইড, এটাও ফ্রাইড। পাও ভাজি, এটা কিন্তু একটা ভালো জিনিস, ক্যাফেতে এসে পাও ভাজি গুড। তাছাড়া এখানটা আছে তোমার পিৎজাও পেয়ে যাবে এখানে। এখানে ম্যাগি, কিড স্পেশাল আবার কিছু একটা আছে। এখানে স্যান্ডউইচ, বার্গার, হিউজ মেনু, হিউজ। এখানে হটডগ, আর এখানটায় আছে হচ্ছে, দাঁড়াও আলো নাই, এখানে স্যুপ, স্টার্টার, চিকেনের আইটেম, গ্রেভি। তাছাড়াও কিন্তু এখানে কিছু কম্বো অ্যাভেলেবেল আছে, দেখলাম এখানে কফি, মকটেল আর হট টি। কম্বো কোথায় ছিল কম্বো, এখানেও মকটেল, নুডলস। এই যে এখানে দেখো, এখানে কিন্তু কম্বো পেয়ে যাবে তোমরা, 179, 189, বিভিন্ন ক্যাটাগরির আছে। এগুলো পনিরের মধ্যে আছে, আর এখানে আছে চিকেনের মধ্যে কম্বো। হলো খাওয়া হলো। তো এই হলো মেনু, আর এখানে আইসক্রিমও আছে। গুড, মেনু কিন্তু খুব সুন্দর, অনেক ধরনের মেনু ভর্তি পুরো। তো দেখলে তোমরা, খেলাম চপ সুইটাতেও কিন্তু, চপ সুই না চপ সুয়ে কিছু একটা বলে, যাই হোক চপসি, হ্যাঁ চপসি। তো চপসিটা কিন্তু দারুণ লেগেছে, একদম ইউনিক আইটেম। তো আমেরিকান চপসিটাও একদিন এসে ট্রাই করবো, ওটা হোয়াইট গ্রেভির উপর হয় বললো, আর এটা চাইনিজটা যেহেতু রেড গ্রেভির উপর। তো দারুণ লেগেছে, একদম ইউনিক জিনিস, খুব সুন্দর লাগলো। আর স্যান্ডউইচে তো ভাই ভরে ভরে স্টাফিং ছিল। আরও অনেক হিউজ মেনু আছে, তো সব তো একদিনে ট্রাই করা সম্ভব না। তো আমার খুব ভালো লেগেছে, তোমরা অবশ্যই আসো, এসে ট্রাই করো, নিশ্চয়ই ভালো লাগবে। আর ফুড কোয়ালিটি খুব সুন্দর, প্রাইসিং মোটামুটি ঠিকঠাকই আছে,
আমি তোমাদেরকে দেখিয়ে দেবো প্রাইসিংগুলো, তোমরা মেনুতে দেখতে পাবে, অলরেডি মেনু আমি দিয়ে দিয়েছি, আর প্রাইসিং যেগুলো আমি খেয়েছি ওগুলো লিখে দেবো। আর আজকের ভিডিও এই পর্যন্তই। টিল দেন, টাটা, টেক কেয়ার। তো তোমাদেরকে একবার লোকেশনটা বলে দিই। লোকেশনটা হচ্ছে এদিক থেকে 420 মোড়, 420 মোড় দিয়ে এই মনস্কামনা মন্দির যেতে তার কিছুটা আগেই পড়বে গার্ডেন ক্যাফে অ্যান্ড রেস্ট্রো। তোমরা অবশ্যই আসো, ট্রাই করো, খুব ভালো লাগবে।